হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। গুড মর্নিং। আজকে সকাল থেকে একদম মানে ঘের থেকে ব্লগটা স্টার্ট করেছি। জামাও চেঞ্জ করিনি এখনও। শুভ সকাল সবাইকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কালকে রাত্রির দিয়ে ঠিক করে ঘুম হয়নি। তো বৃষ্টি হয়েছে, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি। আর দেখো ঘরের অবস্থা কি এখন। সারা ঘরে জল ঢুকে, জল তো বেরিয়ে গেছে, বাট নোংরায় অবস্থা দেখো ঘরের কি। দেখো সারা ঘরটা কাদা কাদা, দেখেছো? দেখো কি অবস্থা, সারা ঘর দিয়ে বারান্দা দিয়ে জল ঢুকেছে। দেখেছো? তো ঘুম থেকে উঠে কার এসব দেখতে ভালো লাগে বলো? তো জল তো চলে গেছে, কিন্তু বাইরের অবস্থা, ঘরের অবস্থা খুব খারাপ। মানে আমার মতনই এরকম, আমরা যদিও বা ফ্ল্যাট বাড়িতে থাকি, যাই থাকি, কিন্তু মানে এই জল এত বৃষ্টি হয়েছে যে পিছন দিয়ে জল ঢুকে গেছে। মানে পিছনে একটা আছে বা সামনে দিয়ে ঢালু আছে, সেখান থেকে জল ঢুকে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য এরকম জল ঢুকে গেছে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু আগে উঠে এইসব কীর্তি দেখছি। মানে এখন ঘর তোর পরিষ্কার করো, এ করবো, মানে কি বিরক্ত যে লাগছে না, কি বলবো আর তোমাদেরকে, মানে বলার কথা না। তো দেখো এখনো বিছানা টিছানা কিচ্ছু গুছানো হয়নি, দেখতেই পাচ্ছ। আমি জাস্ট উঠলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো চলো তোমাদের এটাই দেখালাম যে এখন পরিষ্কার করে নেবো, তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে আসবো। তো চলো, তোমাদের ওখানে কার কার ঘরে জল জমেছে জানিও। এখন এত বৃষ্টি হচ্ছে, সবার এখানে ম্যাক্সিমামই জল জমবে। তবু মানে যাদের নিচু এলাকা, ঘর বাড়ি নিচু, তাদের জমবে। তো চলো, আমি আমার ব্লগটা এখন দিয়ে স্টার্ট করলাম। সারাদিন আজকে বৃষ্টি ভেজা ব্লগ হবে, কারণ এত বৃষ্টি হচ্ছে এখনও বাইরে। চলো বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তারপর আমি আমার ব্লগটা এখন অফ করে যাব হচ্ছে ফ্রেশ হতে, সব কিছু ফ্রেশ হব, তারপরে আমার কথা হচ্ছে। তো দেখো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ, এখনও পড়ে যাচ্ছে বৃষ্টি। আর বাইরের আকাশের অবস্থা খুবই অন্ধকার করে এসছে একদম। আমি ফোনটা বার করতে পারছি না, কারণ বৃষ্টির জল ছিটবে বলে। তো চলো, বাইরে দেখলে আকাশের অবস্থা খুবই খারাপ। ক্যামেরাতে তাও একটু লাগছে, মানে একদমই অন্ধকার হয়ে এসছে, এসছে না, সরি, একদমই অন্ধকার হয়ে আছে। তো এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে নেব, তারপরে হচ্ছে দেখি ঘর দরের অবস্থা কী করি, পরিষ্কার করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। এত বিরক্ত লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না এরম ওয়েদারে। তো জানোই, এমনি তোমরা এতদিনে জেনেই গেছো আমার মন খুব খারাপ লাগে। তার মধ্যে একদমই বাজে ওয়েদার, ঘরের অবস্থা এত নোংরা, এসব দেখলে কার ভালো লাগে বলো ঘুম থেকে উঠে? তো চলো এইসব নোংরা পরিষ্কার করে নিই, ঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি আবার, তারপরে আবার কথা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এসেছি একদম, ঘর দোরও পরিষ্কার করে নিয়েছি, মুছে নিলাম। দাঁড়াও দেখো ঘর দোর একদম মুছে নিয়েছি, পরিষ্কার করে নিলাম। আর বিছানা তোলাও হয়ে গেছে, বিছানা তোলাও কমপ্লিট। আর এই ঘরের বিছানাও তোমার তোলা হয়ে গেছে। এই দেখো এই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে একদম। এই ঘরের বিছানা বোন তুলে দিল। তো চা করে নিয়ে এসেছি, চা খেয়ে নেবো এখন। তো চলো আগে চাটা খেয়ে নিই, মানে ঠান্ডা হয়ে যাবে, এমনি ওয়েদার খুবই বাজে, একদম গরম গরম চাটা খেলেই বেশ ভালো লাগবে। তাই আগে চাটা খেয়ে নিই। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ হচ্ছে
ঠান্ডা হয়ে যাবে, তো তাই জন্য, বুঝেছো? তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে। আর বাইরে তো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি থামার কোনো চান্স নেই, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে। তো চলো আগে চাটা খেয়ে নিই, আগে ফ্যানের তলায় আছে তো ঠান্ডা হয়ে যাবে। হ্যালো, দেখো এই চলে আসলাম। আজকে রান্না বান্না কিছুই সেরকম হচ্ছে না, হচ্ছে সেদ্ধ ভাত, সব সবজি দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে এসেছি ডিম দিয়ে। আর হচ্ছে তোমার বাইরের ওয়েদার খুব খারাপ, খুব, দেখো বৃষ্টি পড়ছে এত বেশি। দাঁড়াও, আমার এদিক দিয়ে মনে হবে কি বলো তো, যে দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, একদম বৃষ্টি পড়ছে, এখনো কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, তো বৃষ্টি তো আর আমরা থামাতে পারবো না, তাই বৃষ্টির মতন হতে থাকুক। আমাদের কাজ হচ্ছে, ঘরের অর্ধেক হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, আমি সব চিপে দিলাম, বোন সব ঘর দিয়ে মেলে দিল, ঘর দিয়ে বারান্দা দিয়ে সব মেলে দিয়েছে। এখন ও একটু এই আমাদের ড্রেসিং টেবিলটা যেটা আছে ওটা একদিন গুছাবো, সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। ওর মধ্যে আমাদের সাজার জিনিস বলো সব কিছু থাকে, তো ওটাই মোটামুটি একটু ঠিক করছে, কয়েকটা জিনিস ঢোকানোর ছিল, বাইরে ছিল, ওগুলো ঢুকিয়ে দিচ্ছে। আর হচ্ছে এখন পুজো আসছে বলে একটু রূপচর্চা করছি, কালকেও করেছিলাম, কালকে আর শেয়ার করতে পারিনি, এত দেরি হয়ে গেছিলো, মানে ওই জন্য করতে পারিনি। তো আজকে রান্নাবান্না নিয়ে সেহেতু তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো চলো, ওইটা কিছুই না, সবাই ঘরোয়া পদ্ধতিতে সবাই জানো, তাও আমি আমারটা তোমাদেরকে বলছি, কারণ আমি আমার সব কিছুই তোমাদের সাথে যেহেতু শেয়ার করি, সেহেতু তোমাদেরকে জানাতে আমার ইচ্ছা করলো। তো চলো দেখে নাও কি দিয়েছি আমি এটার মধ্যে। এটা কালকেই তৈরি করেছিল, একটু বেঁচে ছিল, ওটা রেখে দিয়েছিলাম ফ্রিজে ঢাকা দিয়ে। তো ওটার মধ্যে আরও কিছু জিনিস ইনগ্রিডিয়েন্টস মিক্স করে ওকে মুখে অ্যাপ্লাই করবো, করে স্নান করতে চলে যাবো শুকালে। তো দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে কি দিলাম, দেখে নাও, বুঝেছো? তো চলো, সবাই নিশ্চয়ই ঘরোয়া পদ্ধতিতে পুজো আসছে বলে কিছু না কিছু করছো। তো পুজো আসছে, বৃষ্টি বাদল সবই থাকবে, সব কিছুই চলতেই থাকবে, কোনো কিছুই থামবে না, সব কিছুই চলতে থাকবে। তবুও নিজেদের মনকে ভালো করতে, নিজেদেরই টুকিটাকি জিনিস করে নিজেদের মনকে স্যাটিসফাই করতে হবে, আর কিছুই না। তো আমার তো এমনি বৃষ্টির দিনে জানি মন খারাপ প্রচুর হয়, তাই জন্য হাতটা ধরতে পারছি না বলে এখানটা এরকম রেখে দিলাম, খুবই ব্যথা করে আমার, তো জানি ব্যাক পেনের প্রবলেম আছে, আমি বেশিক্ষণ ফোন ক্যারি করতে পারি না হাতে। তো দেখাচ্ছি এর মধ্যে কী দিয়েছি, ছোটোখাটো জিনিসই ঘরোয়া। তো ওগুলো দিয়ে মুখে একটা মাস্ক অ্যাপ্লাই করব, করে একদম শুকিয়ে যাবে, তারপরে ঘষে প্লেন জল দিয়ে তুলে নেব, তুলে নিয়ে মুখ ধুয়ে নেব। তো দেখো এই যে এটার মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি, এই যে হলুদ দেখছো এটা কালকেরই তৈরি করা ছিল। তো ওর মধ্যে আমি নিয়েছি, ওটা অল্প একটু জাস্ট ছিল বলে ওর মধ্যে নিয়েছি হচ্ছে কফি পাউডার নিয়েছি 1 চামচ মতন, আর নিয়েছি হচ্ছে অ্যালোভেরা জেল, আর একটু চালের গুঁড়ো, আর তো দেখো আর নিয়েছি অল্প চালের গুঁড়ো, বুঝেছো? তাহলে আবার বলে দিচ্ছি কী নিয়েছি। তো নিয়েছি কফি পাউডার 1 চামচ, হানি নিয়েছি 1/2 চামচ, আর নিয়েছি একটু অ্যালোভেরা জেল, আর ওটা হচ্ছে চালের গুঁড়ো, জাস্ট ওটাও 1 চামচের মতনই নিয়েছি। আবার দেখো বাইরে মুষলধারে বৃষ্টি নেমে গেছে, তো এটাকেই মিক্স করে মুখে অ্যাপ্লাই করব, আমি আর বোন দুজনেই করব, করে তারপরে তো আমরা দুজনেই অ্যাপ্লাই করে মুখে জাস্ট মুখটাকে জল দিয়ে ধোবো। আর বেশি স্নানও আজকে করা যাবে না, কারণ আবার প্রচুর জোরে বৃষ্টি নেমেছে বাইরে, মানে বিভৎস জোরে বৃষ্টি নেমে গেছে আবার, মানে একের তো মরার ঘা, তার উপরে খাড়ার, বলে না কি একটা কথা আছে, খাড়ার ঘা তার উপর মরার ঘা, নাকি মরার ঘা, কি জানিস কথাটা কি? হ্যাঁ মা, মরার ওপর খাড়ার ঘা, ও মরার ওপর খাড়ার ঘা, যেটা বলছিলাম। একেদা সারা রাত বৃষ্টি হয়েছে, সব জায়গায় জল জমে গেছে, আমাদের ঘরেও দেখেছিলে জল ঢুকে গেছে। তো তার ওপর আবার এখন সকাল দিয়ে টিপ বৃষ্টি পড়ছিল, আবার বাড়ছিল কমছিল, কিন্তু সকাল দিয়ে আবার এখন আবার দেখছি মুষলধারে বৃষ্টি নেমে গেছে বাইরে। দেখাচ্ছি তোমাদেরকে, কতটা বুঝতে পারবে জানি না, তবু দেখানোর চেষ্টা করছি। তো বৃষ্টির আওয়াজ শুনে বুঝতেই পারছো কত জোরে বৃষ্টি নেমেছে, মুষলধারে আবার নেমেছে রাতের মতন, ভাবা যাচ্ছে না কি হবে এরপর।
বাইরেটা আমাদের পুরো সাদা। বৃষ্টি তো বৃষ্টির মতন হতে থাকবে, কিছু করার নেই আর। তো আমরা যতক্ষণ ওকে মুখে অ্যাপ্লাই করে নিই, যতক্ষণ মানে কমের মধ্যে পারি ওখানে দাঁড়িয়ে রয়েছি, জানলার পাশে ঠান্ডা হাওয়া আসছে। স্নানটা করে আসি, বেশি স্নান করা যাবে না কারণ আমাদের খুব ঠান্ডার ধাত। কি বলবো, এমনি কালকে বলো বৃষ্টি হয়েছে, কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল দুদিন ধরেই। তো মাথায় শ্যাম্পু করেছিলাম যার জন্য মাথায় ঠান্ডা লেগে গেছে, আর ওই ভিজা চুল নিয়ে এত স্যাঁতস্যাঁতে এতে চুলও শুকাচ্ছে না। আর আমার ডায়ারটা যেটা ছিল তো খারাপ হয়ে গেছে, আমি আগে ডায়ার দিয়ে শুকিয়ে নিতাম, মানে এত স্যাঁতস্যাঁতে চুল, মানে সে বিকেল অবধি পুরো ভিজে ছিল। তার জন্য হচ্ছে মাথাটা পুরো একদম আমার যন্ত্রণা করছে সকাল দিয়ে, কালকে টিপ টিপ করছে, কালকে সকাল দিয়ে প্রচুর যন্ত্রণা করছে। তো আর কি করব, কিছু করার নেই, শ্যাম্পু তো করতেই হবে, সেটাও বাদ দেওয়া যায়নি, মানে দিতেই হতো। তো ওই জন্যেই তো চলো অনেক বক বক করে নিলাম, এবার হচ্ছে আমি মুখে অ্যাপ্লাই করে নিই, তোমরা দেখতে থাকো। সামনে দিয়ে দেখাই, দেখেছো মুখে অ্যাপ্লাই করে নিয়ে যেকে শুকিয়ে যাবে, জাস্ট ধুয়ে নেবো, ওয়াশ করে নেবো ঠান্ডা জল দিয়ে, আর কিছুই না, জাস্ট একটু মেকওভার পুজোর আগে। পুজোর যা অবস্থা, মনে হচ্ছে পুজোর সময় জানি না এরকম ভাসাবে কি না, বৃষ্টি হলে তখন সব মেকওভারই ধুয়ে মুছে গলে যাবে। তো ঘরোয়া পদ্ধতিতে একটু করলাম, অনেকদিন আমি আগে প্রায়ই করতাম, এখন একদমই টাইম পাই না করার। সবই যা করি ঘরোয়া পদ্ধতিতে, কোনো কিছু আমার বাইরের কিছু নেই, টুকটাক শুধু স্কার্ফ ফ্রাফগুলো যা বাইরে, আমি মুখে কিছু অ্যাপ্লাই করি না, আমার সেন্সিটিভ স্কিন ভীষণ, তাই জন্য আমি মুখে কোনো কিছু অ্যাপ্লাই করি না। তো আর যে কটা জিনিস অ্যাপ্লাই করি আমি তোমাদেরকে একদিন নিশ্চয়ই দেখাবো। অল্প কয়েকটা জিনিসই আমি অ্যাপ্লাই করি, ব্র্যান্ডেড কোম্পানি একটু ভালো, কারণ কি আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, আর হচ্ছে আমার অ্যালার্জির ধাতও আছে, ওই জন্য আমি চট করে যে কোনো ক্রিম ইউজ করতে পারি না। তো চলো, আর আমার ছেলে গান গাইছে, ওদিকে পরামর্শ নিয়ে, তো একে শুকিয়ে যাক, আমি স্নান করে একদম তোমাদের সাথে আবার দেখা করছি। এখন এতে নিয়ে মুখটা নিয়ে পাখার তলায় বসে থাকতে হবে, নাহলে শুকাবে না জিনিসটা। তো আর দেরি করছি না, পরে আবার এসে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই খেয়ে দিয়ে এই উঠলাম, জাস্ট ভেবেছিলাম স্নান করি, তোমাদের স্কিনটা দেখাবো কতটা ফ্রেশ লাগছে। দেখো স্কিনটা আমার খুবই ভালো হয়েছে, খুবই স্মুথনিংও হয়েছে, স্কিনটা একটা মোলায়েম হয়েছে, তো খুবই ভালো লাগছে। আমি ফেস ওয়াশ কিন্তু ইউজ করিনি, ওটা দিয়ে স্ক্রাব করে মুখটা ধুয়ে নিয়েছি। দেখো স্কিনটা খুবই মানে একদম পারফেক্ট লাগছে। তো এই খেলাম, এই জাস্ট খেয়ে উঠলাম আমি, আর বললামই আজকে সবজি দিয়ে ভাত দিয়ে সেদ্ধ ভাত করা হয়েছে, ওই ধরো ঢেঁড়স আলু কুমড়ো পেঁপে ছিল ওই সব দিয়ে ভাত দিয়ে একেবারে সেদ্ধ ভাত করেছিলাম ডিম দিয়ে। আর এই হচ্ছে এখন বসে রয়েছি, ঘাটের অবস্থা দেখো একদম পুরো ছড়ানো ছিটানো, দেখতেই পাচ্ছ একদম পুরো একদম চারিদিক ছড়িয়ে রেখেছে। তো এখন একটু শোবো, শরীরটা ভারী লাগছে না, বললে আমি কালকে দিয়ে মাথাটা যন্ত্রণা করছে, টিভি চলছে ওদিকে, সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো এখন হচ্ছে এই আমরা শোবো, একটু রিল্যাক্স করবো, কারণ একটু যদি না শুই না তাহলে বিকেল দিয়ে আরও শরীরটা খারাপ লাগবে, আর মাথাটা চিনচিন করে যন্ত্রণা করেই যাচ্ছে একটা, সেই ভেতরে ঠান্ডা লেগে গেলে যেরকম হয়, সিজনটাই এরকম যে সবারই কিছু না কিছু একটা না হতেই থাকে, মানে যাদের বিশেষ করে ঠান্ডার ধাত তাদের তো আরও বিশেষ করে মানে এই সিজনটা খুবই খারাপ হবে। আর ওয়েদার তো দেখছোই খুবই বাজে, সব সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো খুব গরম, কখনো আবার ঠান্ডা লাগছে বৃষ্টির জন্য। তো এই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখিয়ে যায় স্কিনটা, ওই জন্য স্কিনটা একটু দেখালাম যে খুবই ভালো লাগছে, এটা অ্যাপ্লাই করতে পারো তোমরা, তোমাদেরও আশা করি কোনো এটা সাইড এফেক্ট হবে না, কারণ আমার তো সেন্সিটিভ স্কিন, আমি তো এটা অ্যাপ্লাই করি, তো ভালোই হয়েছে। তো চলো একটু রিল্যাক্স করে নিই, তারপরে গিয়ে শোবো, তারপরে আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। হাত ব্যথা হয়ে গেলো তাই এই পাশটা ধরছি, দাঁড়াও। তো চলো একটু রিল্যাক্স করে নিই, রিল্যাক্স করে শুয়ে তারপরে আবার কথা হবে।
টিভিটা বন্ধই করে দেবো, ভালো লাগছে না, একটু জাস্ট চোখ বন্ধ করে শোবো, তারপরে আবার বিকেলে উঠে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো বিকেলের চাটা খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি, বিস্কুট খেয়ে নিয়েছি, আর আজকে দুপুরে অনেকক্ষণ ঘুমাচ্ছিলাম। এই বৃষ্টির ওয়েদারে ঘুমাতে দারুণ লাগে, খুবই মজা লাগে ঘুমাতে, রাতে যত লাগে দিনে দুপুরবেলা ঘুমাতে বেশি ভালো লাগে। তো ঘুম টুম দিয়ে উঠলাম 5টার সময়, অনেকক্ষণ ঘুমাচ্ছিলাম, প্রায় প্রায় দু ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম। ঘুম টুম দিয়ে 5টায় উঠলাম, উঠে চা করে নিয়ে আসলাম, আর দুধ ছিল না, যার জন্য দুধ চা খাওয়ার ইচ্ছা ছিল, তো দুধ চা খেতে পারলাম না, লিকার চাই করলাম। আর এখন পেয়ে গেছে খিদে, কারণ অনেকক্ষণ আগে খেয়েছি আমরা, মানে অনেক তাড়াতাড়ি খেয়েছি সেদ্ধ ভাতটা, তো এখন পেয়ে গেছে খিদে, মাঝখানে কিছু খাইনি বলে। তো এখন দেখো এই যে মুড়ি চানাচুর নিয়েছি, এই মুড়ি চানাচুর খেয়ে নেবো, বুঝেছো। তা আমি একাই খাচ্ছি, আর হচ্ছে বোন খাচ্ছে না, আর আমি একাই খাচ্ছি মুড়ি চানাচুর নিয়ে। আর ছেলে খেয়েছে, ছেলেও খাওয়া হয়ে গেছে, ওকে ম্যাগি করে দিয়েছিলাম, আর একটা ম্যাগি খেয়েছে। সচরাচর দুধই খায়, আমি ম্যাগি দিই না একদমই, কারণ ম্যাগি দিই না, কারণ হচ্ছে ম্যাগির তো ময়দা, যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। তো ওকে আমি দুধ দিই, দুধটা তো নেই আজকে, শেষ এক বললে আমি, তো ওই জন্য ওকে বাধ্য হয়ে ম্যাগি দিলাম। আর এখন আমি খাচ্ছি মুড়ি চানাচুর, তো সিম্পল মুড়ি চানাচুর নিয়েছি, তেল খেয়ে নিয়ে কিছু। আর দেখছি একটা টিভি সিরিয়াল দেখছি, এই নতুন একটা নাটক শুরু হয়েছে না জি বাংলায়, নামটা কি মনে পড়ছে না, কি এই আজকেই ফার্স্ট দেখছি, নাটক দেখি না সচরাচর, ওই নাটকটাই দেখছি, তারাও এক হলে বলছি কি নাম। তো তার আগে তো হচ্ছে রানী রাসমণি হচ্ছিল, তো ওইটা দেখছিলাম, দেখতে দেখতে ওকে শেষ হয়ে গেল। এখন হচ্ছে এই নাটকটা দেখছি, একটু মুড়ি চানাচুরটা খাই, খুব খিদে পেয়েছিল, ওই জন্য ভাবলাম কী খাবো, চাউমিন টাউমিন খাওয়া ভালো লাগে না, তার মধ্যে মুড়িগুলো প্যাকেটেরই ছিল, এই খাইলাম, কিন্তু প্যাকেটে থেকেও না মুড়িগুলো কীরকম ন্যাতিয়ে গেছে, শুকিয়ে গেছে, মানে কড়াই না, ন্যাতিয়ে গেছে মুড়িগুলো। তো যাই হোক, ন্যাতানো মুড়ি চিবিয়ে নিচ্ছে, এরকম কিছু করার নেই, আমি মুড়ি পাবো না কোথাও, এখন সে গিয়ে দোকানে যেতে হবে, আর আমার এখন দোকানে যেতে ইচ্ছা করছে না, বৃষ্টির মধ্যে রাস্তাঘাটের অবস্থা একদমই নোংরা, একদমই খারাপ, তো আমার বেড়াতে একদমই ইচ্ছা করছে না, তাই জন্য নেতাকে মুড়িটাই চিবিয়ে খেয়ে নিচ্ছি, যখন যেরাম তখন সেরাম, ও আর কি বলো, এখন কাউকে বললেও কেউ এনে দেবে না, এনে দিলেও ভাবছি এখন দূর আছে এটাই খেয়ে নিই, তো ওই জন্যেই, তো যখন যেরাম তখন সেরকমই কাজ করতে হয়, তো আমরাও সেরকম যখন যেরাম তখন সেরকম কাজ করছি, আর কিছু না। তো চলো মুড়িটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, আমি সাউন্ড দিচ্ছি, সাউন্ড দেওয়া যাবে না, শোনানো যাবে না, সিরিয়ালটা অ্যাড হইলাম তোমাদেরকে দেখাবো যে আমি কোন সিরিয়ালটা দেখছি, আমি কেউ দেখি না সচরাচর। তোমাদের বললাম ওটা জি বাংলা উমা নতুন স্টার্ট হয়েছে, ওটা দেখিনি আগে কোনো দিনও, ওটা দেখছিলাম ফার্স্ট, তো ওই সিরিয়ালটাই দেখছিলাম, আর সাথে আগে আমি সিমুইও দেখছিলাম, অনেকদিন পর সিরিয়াল দেখছিল, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কোথায় কী হচ্ছে, এই টাইমে টিভি বন্ধই থাকে অন্য ম্যাক্সিমাম দিনই, তো আজকে একটু সিরিয়াল দেখছি, ভাবছি একটু অন্যরকমভাবে সন্ধ্যাটা কাটাচ্ছি টিভি দেখে, আর কিছুই না। তো বুঝেছেন তো আপনারা আমি কী বলতে চাইছি, সবাই বৃষ্টির দিনে তাই করে ম্যাক্সিমাম, চপ মুড়ি বা চপ মুড়ি চানাচুর চা এইসব নিয়ে বসে, আর হচ্ছে গল্পের আড্ডায় নিয়ে বসে হচ্ছে টিভি সিরিয়াল নয়, গল্প, লোক থাকলে গল্প, যাদের ঘরে অনেক লোকজন আছে তারা হচ্ছে গল্প করবে সবার সাথে, আর হচ্ছে আর সিরিয়াল দেখবে,
আর হচ্ছে মুড়ি চানাচুর সিঙ্গারা এগুলো এনজয় করবে। বাট আমার ঘরে তো আর অত লোকজন নেই এখানে, সরি। তো ওই জন্যেই টিভিটা তো রয়েছেই সাথে, আর হচ্ছে মুড়ি চানাচুর আর চা দিয়ে আমি এই বোনকে বলি আমি একটু চা নিয়ে আসতে, কিন্তু নেই যেহেতু পাশের দোকানেই পাওয়া যায় দুধ চা, ভালো করে, খারাপ না। তো ওখান থেকেই আনতে বললাম, তো চা খাই ওখান থেকে বসে, এই যে বোন এসেও গেছে চা নিয়ে। তো এরকম ওই যে চা নিয়ে আসলো, এই দেখো দেখছো চা নিয়ে আসলো। তো এই চা নিয়ে আসলে একটু খাই বসে, চা খেতে খেতে একটু টিভিটা এনজয় করি। চলো তোমরা দেখতে থাকো। বোন এসছে, বোন কই গেল? তো দেখো চা খাওয়া হয়ে গেছে, আর এখন এখন হচ্ছে সিরিয়াল দেখবো একটু, আর রাতে কি খাবো জানি না, রাতে দেখবো, যদি কিছু করতেও ইচ্ছা করছে না, তো রাতে যা খাবো তো তোমাদেরকে বলবোই। তো আবার রাতে দেখা হচ্ছে, এখন চা খেয়ে একটু সিরিয়াল দেখি, 7:30 বেজে গেছে। আর হচ্ছে এখন বৃষ্টি পড়ছে বাইরে, এখন বৃষ্টি পড়ছে না বাইরে, এখন মানে সেই একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে রয়েছে বাইরে। তো যাই হোক, আমি একটু সিরিয়াল দেখি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর সবাই এই যে শুয়ে রয়েছে, একজন দাঁড়াও দেখাচ্ছে, এই যে বোন শুয়ে আছে, এই যে ছেলে খাটের উপর সব চারিদিকে ঘরে জিনিস ছড়াছড়ি। তো ওই যে ওর গাড়ি নিয়েও খেলছে, তো ব্যাস আর কিছুই না। হ্যাঁ এটাও গাড়ি। তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে।